আল্লাহর মাদ্রাসার সাথে তুই শত্রুতামি করিও না। এই মাদ্রাসাকে গুরুত্ব দাও। দুনিয়ার লিডারের কথা মেনে মাদ্রাসাকে যদি গুরুত্ব না দাও, হাসরের ময়দানে আমার মাওলাকে হিসাব দেওয়া লাগবে। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসায় তো কোন জায়গায় লিডার হওয়া যাবে, কোন জায়গায় কোন সন্ত্রাস বানানো যাবে, কাকে দুইটা পিটা মারা যাবে, কাকে দুইটা মাইর দেওয়া যাবে, এই মাদ্রাসায় এটা শিক্ষা দেওয়া হয় না। যেই মাদ্রাসায় আল্লাহর কোরআনের ব্যাপারে শিক্ষা দেওয়া হয়ে গেল, এখানে উলামায়ে কেরামরা কষ্ট করে 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 কত রাত নাই দিন নাই পরিশ্রম করে করে তোমার ছেলেগুলোকে এখানে পড়ায়। এই মাদ্রাসার মধ্যে এরা দর্শ দিয়া দেয় রে বান্দা, কিন্তু তুমি মনে করো তোমার নিজের দল মতভেদ করে 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 মাদ্রাসার উপরে রাগান্বিত হওয়া যাবে না, মাদ্রাসার প্রতি ক্রোধান্বিত কশিন কালেও হওয়া যাবে না। এই মাদ্রাসার প্রতি গুরুত্ব দাও। একদিন তোমার কাছে আসবে রে গোলামেরা, যেদিন তোমার কেউ নাই, কবরের মধ্যে তুমি চলে গেলা, তোমার বন্ধু বান্ধব তোমার পাশে নাই, তোমার কোনো বন্ধু বান্ধবেরা কাছেও বেরোবে না। একদিন চোখের পানি ফালায়া কান্না করবে, আরো 2 দিন চোখের পানি ফালায়া ফালায়া কান্না করবে। একদিন হঠাৎ করে ওই মাকবারার পাশে গিয়ে আর কেউ দাঁড়াবে না। কিন্তু এই মাদ্রাসায় পড়নেওয়ালা, ওই তুলাবায়ে ইলমে দ্বীন যারা যারা দ্বীনি ইলম শিক্ষা করে নিল, আল্লাহর কোরআন পড়ে পড়ে হাফেজে কোরআন যারা হয়ে গেল, ওই দিনেরা বলবে আমার এই এলাকার মেম্বার, আমার চেয়ারম্যান, আমার এলাকার বড় লিডারেরা, বড় 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 নেতারা আমাদের মাদ্রাসাকে ভুলে যায় নাই। এরা বিভিন্ন দ্বন্দ্ব করে আমাদের মাদ্রাসায় অনুদান দিতে ভুলে নাই, দান করতে ভুলে নাই। এতিমখানার দিকে তাকাইয়া আমাদেরকে অনেক পরিমাণ হেল্প করলো, সাহায্য করলো, সহযোগিতা করলো। কি ফায়দা হবে? আল্লাহ পাক সুন্দরভাবে মদিনাওয়ালা নবীর মাধ্যমে জানায়া দেয়, নবী আমার সুন্দর করে জানায়া দেয়, আমার যে উম্মতেরা নিজে কোরআন পড়ার পরে কোরআনটাকে পড়লো, মান করো আল কোরআন ফাস্তাযহারহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুমুন নার। মদিনাওয়ালা নবী বলেন, আমার যে উম্মতেরা নিজে নিজে কোরআন তিলাওয়াত করে করে শিখে নিল, ফাস্তাযহারহু, এবার তার ব্যাখ্যা বিশ্লেষণ সুন্দরভাবে শিখে নিয়া আল্লাহ হালালাহু, হালালটাকে হালাল মেনে মেনে চললো, ও হারামা হারামাহু, আর হারাম যেটা ওই হারামটাকে হারাম মেনে চললো, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ হাসরের ময়দানে ডেকে ডেকে বলবে, ও ভাঙ্গুড়ার হাফেজে কোরআন আসো, তুই এত কষ্ট করে করে দুনিয়ার কোন মানুষের কথা মানো নাই, বেতন কম হওয়ার পরেও মাদ্রাসায় পড়াকে গুরুত্ব দিয়া দিল। আয় আয়, আজকে এত কষ্ট করে দুনিয়াতে কোরআন পড়ার কারণে, হালালকে হালাল মানার কারণে, হারামকে হারাম মানার কারণে তোকে জাহান্নামে দেওয়া হবে না। আল্লাহ ওই আলেমটারে ধরে 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 বলবে, আজকে তুই জাহান্নামে যাবি না, আমার জান্নাতের দরওয়াজা খোলা, ওই জান্নাতে ঢুকে যা। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা দিনা লফদিকার বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার है, जो ना मांगे उस तू बेजार है। আল্লাহ ওই দিন ওই হাফেজে কোরআন বান্দাকে বলবে, তুই জান্নাতে ঢুকে যাও, জান্নাতে ঢুকে যাও। তখন হাফেজে কোরআন বলবে, আমি আল্লাহ জান্নাতে যাব না, জান্নাতে যেতেও চাই না। কেন হাফেজে কোরআন, কেন জান্নাতে যেতে চাও না?
তখন আল্লাহ যখন প্রশ্ন করবে কেন তুই জান্নাতে যেতে চাও না, হাফেজে কোরআন ডাইকা ডাইকা জানাবে আল্লাহ আমি বাঙ্গুরার এই মল্লিক চক মাদ্রাসার মধ্যে আমি পড়লাম, আমার এলাকার লোকেরা, আমার মা নাই বাবা নাই আমার কেউ নাই, আমি অনেক কষ্ট করে করে মাদ্রাসায় পড়লাম, এত কষ্ট করে করে আমি এতিম হয়ে মাদ্রাসায় পড়েছি, এলাকার মানুষেরা আমাকে ভুলে নাই ভুলে নাই ভুলে নাই, আমার খোঁজ খবর নিত এরা ভুলে নাই। ও আল্লাহ এরা যেহেতু বললো না আজকে হাসরের ময়দানে আমি একা একা জান্নাতে যাব, এটা হতে পারে না পারে না পারে না পারে না। এই বান্দাগুলো জাহান্নামে যাবে, আমি একা একা জান্নাতে চলে যাব, এটা কশিন কালো আমার দ্বারা পসিবল হবে না। নবী আমার বলেন ওয়াশফাআহু মিন ফি আশরাতিন মিন আহলি বাইতিহি, তার আহলে বাইত থেকে 10 জনকে সুপারিশ করার জন্য আল্লাহ আদেশ দিয়া দিবে, আল্লাহ অনুমতি দিয়া দিবে। আল্লাহ ওই দিন বলবে হাফেজে কোরআন যাও যাও তোমার আহলে স্বজন আত্মীয় স্বজন থেকে 10 জনকে বের করে নাও, ওয়াজাবাত লাহুমুন নার, যাদের উপর জাহান্নামের আগুনটা ওয়াজিব হয়ে গেল এদেরকে ওই জাহান্নামের আগুন থেকে ধরে 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 এরপরে তুমি জান্নাতের মধ্যে ঢুকায়া দাও। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ আরো জোরে পড়বেন না? সুবহানাল্লাহ। এদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, একদম ওয়াজিব, জাহান্নামে ঢুকে গেছে, ঢুকে যাবে। এই ওয়াজিব হনেওয়ালা জাহান্নামী ব্যক্তিদেরকে আল্লাহ পাক ওই দিন হাফেজে কোরআনকে বলবে হে হাফেজ হে আলেম তুই এত কষ্ট করেছো, ঠিক আছে দাঁড়াও, তুমি একা কেন জান্নাতে যাবা, তোমার 10 জন আত্মীয় স্বজনকে নিয়ে যারা জাহান্নামী এদেরকে ধরে ধরে জান্নাতে ঢুকিয়ে দাও। সুবহানাল্লাহ। এজন্য এই ছেলেটিকে মাদ্রাসায় পড়াইলে তোমার ফায়দা হয়ে যাবে। আল্লাহর কোরআনটারে মুখস্থ করতে পারবে, ওই কোরআন দ্বারা নিজের জিন্দেগিটা গঠন করতে পারবে। হে পাবনা বাঙ্গুরার মুসলমানেরা, ছেলেটারে কোরআনের সাথে সম্পর্ক লাগায়া দাও। নিজে পড়তে পারো নাই, একটা ছেলেরে তুমি পড়াও। নিজে পড়তে পারো নাই, একটা মেয়েরে মাদ্রাসার মধ্যে দিয়া দাও। আল্লাহর কোরআনের প্রেম অন্তরের মধ্যে ঢুকায়া দাও। আমি প্রায় জায়গায় গেলে এই মাদ্রাসার বয়ানগুলোতে আমি বলি, আর প্রায় জায়গায় মাদ্রাসার ব্যাপারে ইন্সপায়ার করার জন্য একটা ঘটনা আমি প্রায় জায়গায় গেলে বলার চেষ্টা করি। আমার নিজের চোখের দেখার এক ঘটনা। গত বছরে আমার এক প্রোগ্রাম ছিল কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা। ওই জায়গায় বয়ানে যাওয়ার পরে মাদ্রাসার বয়ানে আমাকে দেওয়া হবে, প্রথম বক্তার বয়ান আমি করব। আমি যখন বয়ানের মধ্যে বসে পড়লাম, একটু পরে বয়ান আরম্ভ করে দিব। আজকেও মল্লিক চক মাদ্রাসা, যেই মাদ্রাসা থেকে 2 জনকে পাগড়ি দেওয়া হলো, এরকম 6 জন হাফেজে কোরআন পাগড়ি দিয়ে দিব। একজনের মাথার মধ্যে পাগড়ি ঘুরাইলাম, তার মুখের মধ্যে হাসি পেয়ে গেলাম। আবার বয়ানে ওঠার আগেই সভাপতি সাহেব তার মাইকটা হাতের মধ্যে লইয়া এক এক করে বলতে লাগলো, হুজুর মাদ্রাসার হিসাব আমি এক এক করে দিয়ে দিলাম এই মাদ্রাসার জন্য। আমি অনেক পরিমাণ পরিশ্রম করে অনেক শ্রম দিয়া দেই। আপনি 6 জন হাফেজে কোরআনের মাথায় পাগড়ি দিয়া দিবেন। এদের মাঝে 5 জনের মাও আছে, বাবাও আছে। 6 নম্বরে যার মাথার মধ্যে পাগড়ি দিয়া দিবেন, ওর মা নাই, তার বাবা হয়ে গেলাম আমি নিজে বিয়া করি নাই। আমি তাকে অনেক যত্ন করে 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 হাফেজে কোরআন এই জায়গায় বানালাম। উনি এই কথা বলে যখন আমি পাগড়ি মাথার মধ্যে ঘুরাইতে লাগলাম, একজনের মাথার মধ্যে পাগড়ি ঘুরালাম, দেখলাম তার চোখের মধ্যে হাসির কোনো অভাব নাই, তার পুরা চেহারার মধ্যে হাসির কোনো অভাব নাই। 2 জন এভাবে চলে গেল, 3 জন চলে গেল, 4 জন চলে গেল, 5 জন চলে গেল। যাদের মাথার মধ্যে পাগড়ি ঘুরালাম এদের চোখে মুখে হাসির কোনো অভাব নাই, এরা সবাই চলে গেল। কিন্তু লাস্ট নাম্বারে আমি যার মাথার মধ্যে পাগড়ি দিয়ে দিব, তার মুখেও হাসি নাই, তার চোখের মধ্যে কোনো হাসি আমি দেখতে পাই না। আমি তাকে বললাম, এত বড় একটা বিশাল ময়দানের মাঝে তোমার মাথায় পাগড়ি দেওয়া হয়, তাহলে তুমি কেন বেজার হয়ে আসো? কেন তুমি খুশি হইয়া আলহামদুলিল্লাহ বলো না? কেন তুমি তোমার চোখের মধ্যে কেন একটু পানি পানি ভাষা ভাষা দেখা যায়? ওই ছেলেটা এই কথা বলতে দেরি হয়, চোখের পানি ফালাইয়া আমার
নাই। বলতে লাগলো হুজুর আমি কার জন্য আজকে হাসবো, আমার মা নাই। আমি এই ময়দান থেকে বাড়িতে যাওয়ার পরে আমার মায়ের চেহারা দেখে দেখে আমি দোয়া নিতে পারবো না। ও হুজুর গো, আমার আশেপাশে আমার সাথীরা পাগড়ি নিয়ে নিল, এরা পাগড়ি নিয়ে বাসায় যাওয়ার পরে এদের মা কত ধন্য হয়ে যাবে। ওই মা এদেরকে বলবে সন্তান আয়, আমার বুকের মধ্যে আসো। ওই সন্তানগুলোর কপালের মধ্যে চুমু খাইয়া খাইয়া ওই মায়েরা এত পরিমাণ কষ্ট করে করে সন্তানটারে পড়াইয়া এদের জন্য দোয়া করবে। হুজুর আমি বাড়িতে যাওয়ার পরে আমার মায়েরে পাবো না, আমি কার জন্য যায় বলবো আমি হাফেজে কোরআন হয়েছি। হুজুর আমার মা আমাকে গর্বে নিয়ে নিয়ে এত পরিমাণ কষ্ট করেছে, আমার মা এত কষ্ট করার পরেও আজকে হাফেজে কোরআন আমি হয়ে গেলাম। আমার মা জীবদ্দশায় দেখতে পারে নাই, ছোট্ট একটা বাচ্চা চোখের পানি ফালাইয়া মায়ের জন্য কিভাবে কান্না করে। যেই মায়েরা আছে, যেই বাবারা আছেন, আপনার সন্তান যদি এভাবে কান্না করে তাহলে কি পরিমাণ মনটা আপনার পাগল পাড়া হয়ে যায়। ওই ছেলেটা বলে হুজুর যেহেতু আমার মা দুনিয়ার মাঝে নাই, আজকে সারা দিন আমি চেষ্টা করার পরেও আমার চোখ দিয়া আমি হাসি আনতে পারি নাই, আমার মুখের মধ্যে কোনো হাসি আমি আনতে পারি নাই। আমি বারবার আমার মায়ের মাকবারার সামনে আমি দৌড়াইয়া যাই, আর আমার মায়ের মাকবারার সামনে দাঁড়ায়া আমার মায়ের জন্য আমি দোয়া করে দেই। হুজুর বয়ান শেষ করে আপনিও আমার সাথে সঙ্গে আমার মায়ের মাকবারার সামনে দাঁড়াবেন, আর ওই জায়গায় দাঁড়াইয়া আমার মায়ের জন্য একটু দোয়া করে দিবেন। আমি ওয়াদাবদ্ধ হলাম, আজকে বয়ান শেষ করার পরে আমি তোমার মায়ের মাকবারার সামনে যাব, আর ওই জায়গায় দাঁড়াইয়া আমি তোমার মায়ের জন্য দোয়া করে দিব। বয়ান শেষ হয়ে গেল, আমি হাফেজে কোরআনটা সঙ্গে লইয়া ওই মায়ের মাকবারার সামনে গিয়া যখন দাঁড়ায় গেলাম, আমি এক এক করে সূরা ফাতিহা ইখলাস পড়লাম, সূরা তাকাসুর আমি তিলাওয়াত করলাম। এরপরে আমি বললাম আজকে আমি এখানে মুনাজাত দিব না। যেই মায়ের সন্তানটা সদ্য হাফেজে কোরআন হইয়া তার মাথার মধ্যে পাগড়ি নিয়ে নিল, ওই মা অনেক ধন্য মা, যেই মায়ের সন্তান হাফেজে কোরআন হয়ে যায় ওই হাফেজে কোরআন তার মায়ের জন্য দোয়া করে দিবে। এই কথা বলতে দেরি সাথে সাথে সে দুইটা হাত বাড়া দিল, রবের দরবারে হাত বাড়াইয়া তার মায়ের জন্য ওই সময় দোয়া করে আর বলে, ও দয়ার মালিক, এই দুনিয়াতে আমার মা নাই, ও আল্লাহ তুমি আমার সিনায় 30 পারা কোরআন দিয়েছো, এই 30 পারা কোরআন নিয়ে আমি মায়ের জন্য দোয়া করি, আল্লাহ আমার মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও। ওই ছেলেটা চোখের পানি ফালাইয়া ওই সময়ে মায়ের জন্য দোয়া করে, সাবালক হয় নাই, গুনাহ কি ওই জিনিসটা আদৌ বোঝে নাই, আজ পর্যন্ত কোনো কবিরা গুনাহ করে নাই। এত কষ্ট করে করে সিনার মধ্যে 30 পারা কোরআনটা রইয়া ওই মায়ের জন্য কি সুন্দর করে দোয়া করে দিল। এই যে মায়ের জন্য একটা হাফেজে কোরআন যে মায়ের জন্য দোয়া করে, ওই দিন মা বাবারা তোমরা বুঝবা এই ছেলেটারে মল্লিক চক মাদ্রাসায় দিয়া কি লাভ হলো, ওই ছেলেটারে বিভিন্ন হাফেজে কোরআন বানাইয়া কি পরিমাণ ফায়দা হয়ে গেল, কি পরিমাণ আলেম বানাইয়া বান্দা তোমার অনেক অনেক পরিমাণ ফায়দা হয়ে গেল। ওই দিনই বুঝা যাবে যেদিন কবরের পাশে কেউ যাবে না, আর হাফেজে কোরআন যেদিন যাইয়া তোমার জন্য দোয়া করবে, কবর যদিও জাহান্নামের গর্ত হয়ে যাক না কেন, সন্তানের দোয়ার বদৌলতে আল্লাহ কবর জান্নাতের বাগান বানায় দিবে। সুবহানাল্লাহ। কবরটা জাহান্নামের গর্ত, কিন্তু আলেম আপনার পাশে দাঁড়াইছে, ছেলেটা যায়া চোখের পানি ফালায়া মায়ের জন্য কান্না করে, বাবার জন্য কান্না করে।
কেন করে? ও তো জানে মা বাবা এত কষ্ট করেছে, তো আমি কেন কোরআনের জ্ঞান শিখে ওই মা বাবার মাকবারার পাশে গিয়ে দাঁড়াবো না? তো ওই ছেলের দ্বারাই হবে যেই ছেলে মাদ্রাসায় পড়েছে, ও কোরআনটাকে শুদ্ধ করেছে, সহি করেছে, লাহানে জলি করে না, লাহানে কফি করে না, সুন্দর করে তিলাওয়াত করে এরপরে মায়ের মাকবারার সামনে গিয়ে দাঁড়াইয়া যেদিন দোয়া করবে ওদিন বুঝবা আল্লাহর এই কোরআনে মাজিদের কি পরিমাণ দাম। ওদিন বুঝা যাবে, এর আগে বুঝা যাবে না। এজন্য সময় থাকতে এই কোরআনটাকে ইত্তেবা করো, ফলো করো। হোলি কোরআনকে ফলো করে করে নিজের জিন্দেগিটা গঠন করো, অথবা নিজের একটা ছেলেরে পড়াও অথবা মেয়েরে পড়াও। ফায়দা আছে না নাই? আছে। কথা বলেন। এক নাম্বার ইতোয়াত কার? আহা বলে না, কার ইতোয়াত? এর মানে আমরা আল্লাহর কোরআনকে আনুগত্য করব, অনুসরণ করব, এই কোরআনকে ফলো করে করে চলবো। আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুক। আরো জোরে পড়েন আমিন। এবার কোরআনকে ফলো করতে গেলে নামাজ বাদ দেওয়া যাবে না। কথা বলে না? হ্যাঁ, কপাল পোড়া। এত মাহফিল, এত ওয়াজ, ফেসবুকে বয়ান, ইউটিউবে বয়ান, টিকটকে বয়ান, রিলসে বয়ান, অনলাইন ভিত্তিক এত। এক নম্বরে আল্লাহর ইতোয়াতেরা করবে, দুই নম্বরে নবীর সুন্নতের ইতোয়াত করবে, মানে নবীকে অনুসরণ করবে। আল্লাহকে দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, আল্লাহকে দেখতে পাই নাই। একজন মানুষকে দেখলে তারে দেখে দেখে ফলো করা যায়। একজন যদি বলে জুনায়েদ আল হাবিব রে তুই ফলো করে নাও, ফলো করতে গেলে তার জুব্বার কালার জুব্বা বানানো লাগবে। ও চশমা না পরলে নিজেও পড়তে পারা যাবে না। উনি যদি টুপি লাগায় যেরকম টুপি লাগাইলো ওই রকম টুপি লাগানো লাগবে। ওর চাল চলনের মতো আমিও নিজের চাল চলন বানানো লাগবে। তাহলে তাকে দেখে 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 ফলো করা সম্ভব আমার হয়ে যাবে। কিন্তু আল্লাহ তো এমন রব যে আল্লাহকে দেখা যায় না। এখানে কোনো বান্দা নাই যে আল্লাহকে দেখতে পেরেছে। ওই আল্লাহকে যেহেতু দেখা যায় না, তাহলে আল্লাহর কথাগুলো বান্দা তুমি অনুসরণ করে নাও। ওই আল্লাহর কথা দ্বারা নিজের জিন্দেগিটা গঠন করে নাও। আল্লাহ পাক মায়া করে তোমাকে আমাকে এই কোরআনটা দিয়ে দিলেন গাইডলাইন। বান্দা তোমার গাইডলাইনের প্রয়োজন, এই কোরআনটারে তুমি গাইডলাইন বানায়া নাও। এই কোরআন থেকে তুমি উপদেশ গ্রহণ করে নাও। তোমার চলার পথে এই কোরআন থেকে নিয়া মেসেজ নিয়া বাস্তব জীবনে নিজের জীবনের মধ্যে রূপ দিয়া দাও। আল্লাহর কোরআনের ইতোয়াত আনুগত্য বান্দা পূর্ণাঙ্গভাবে করা লাগবে, তাহলে আমার আল্লাহকে মানা হবে। আমি মৌখিক ভাবে বললাম ও আল্লাহ তোমারে মানি 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 ভালো করে মানি, তাহলে তো মানা হবে না। আল্লাহকে যদি মানতে চাও আল্লাহর কোরআন দ্বারা নিজের জিন্দেগিটা গঠন করে না। আমার মাওলার ইতোয়াত যদি করতে চাও মানুষ, তাহলে আমার মাওলার কোরআন দ্বারা জিন্দেগি গঠন করে নাও। আল্লাহর কোরআন এত দামি এক কিতাবের নাম, যেই কিতাব তুমি পড়লে সওয়াব, আমার ধরলেও সওয়াব হয়ে যাবে। এই কোরআন থেকে মেসেজগুলো নিয়া আদেশগুলো মেনে নাও, আর নিষেধগুলো থেকে নিজেকে বিরত রেখে দাও। আল্লাহ পাক আদেশ দিয়া দিলেন নামাজ পড়ো, তুমি নামাজ ধরে ফেলো। আল্লাহ পাক আদেশ করে দিয়া দিলেন বান্দারা তোর উপরে রমাদানের 30টা রোজা আমি আল্লাহ ফরজ বানালাম, তুই রমজানের 30টা রোজা রাখা আরম্ভ করে দাও। আল্লাহ পাক এই কোরআনের মধ্যে বিভিন্ন গাইডলাইন দিয়া দিলেন, আদেশ উপদেশ দিয়া দিলেন। ওই আদেশ আর উপদেশগুলো কে বান্দা তোমার আমার মানা লাগবে, তুমি মেনে নাও। আল্লাহ পাক কোরআনে বললেন, হে আমার গোলামেরা, আমি আল্লাহ ব্যবসাকে তোর জন্য হালাল করলাম, আর সুদকে আমি আল্লাহ তোর জন্য হারাম করে দিলাম। তুই সুদ খাবি না, ব্যবসা করে করে যত বড় লোক হওয়া যাবে তুই অত বড় লোক হও, কোনো অসুবিধা নেই। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা
লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাকাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ পাক নিজেই সুন্দর করে জানায়া দিলেন, হাসরের ময়দানে সুদি লেনদেন করনেওয়ালা বান্দা যারা, আমি মাওলার দরবারে এরা এমন ভাবে দাঁড়ায়া যাবে কেমন জাননি? বলে শয়তান যাদেরকে ভ্রান্ত পথের মধ্যে নিয়ে যায়, শয়তানের কথা মেনে মেনে যারা ভালো পথ ছেড়ে অন্য পথের প্রতি হয়ে যায়, এরা আমার মাওলার দরবারে হাসরের ময়দানে যেমনে দাঁড়াবে, ওই দিন ওই সুদি লেনদেন করনেওয়ালা মানুষ আমার মাওলার দরবারে এইভাবে দাঁড়ায় যাবে। যারা দুনিয়াতে বিজনেসকে প্রাধান্য দেয় নাই, যারা ইন্টারেস্টকে প্রাধান্য দিয়া দিল, এরা মনে করত বলে বিজনেস যেমন আবার সুদ একই রকম, কোনো অসুবিধা নাই। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এরা দুনিয়াতে থাকা অবস্থায় একে অপরে জানায়া দিল, তোমরা যে বারবার বলো বিজনেস করার জন্য, আমার সুদ তো বিজনেসের মতোই, কোনো অসুবিধা নাই, আবার বিজনেস তো ইন্টারেস্টের মতো, কোনো অসুবিধা হবে না। অথচ আল্লাহ পাক কি সুন্দর করে বান্দাদেরকে জানায়া দিলেন, আমার বান্দারা ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক কি সুন্দর করে জানায়া দিলেন, আল্লাহ বলেন, হে মানুষ, আমি আল্লাহ তোর জন্য ব্যবসাকে হালাল করে দিলাম, আর সুদকে আমি আল্লাহ তোর জন্য হারাম করে দিলাম। হে বান্দা, তুই সুদ লেনদেন করতে পারবা না। আল্লাহর কোরআনের যদি কোনো বান্দা ইতআত করে, আনুগত্য যদি করে নাও, তাহলে বিজনেস করতে পারবা, সুদি লেনদেন করা যাবে না, ঠিক কিনা? আমার আল্লাহ কি ইতআত করো, আনুগত্য করে নাও। পাবনার মুসলমানেরা, ভাঙ্গুরার মুসলমানেরা, আল্লাহকে ইতআত কেমনে করা যাবে? বলে আল্লাহর কোরআনটাকে ফলো করার মাধ্যমে হবে। আর আল্লাহর কোরআনটা কেমনে জানবো? হুজুর, আমি তো কোরআন নিজে পড়তেও পারি না, এই কোরআন দ্বারা নিজের জিন্দেগিটা গঠন করতে পারি নাই। এই যে মল্লিক চক মাদিনাতুল উলুম মাদ্রাসা, ওই কোরআন শিক্ষার মারকাজ, এই মাদ্রাসাগুলোরে তুমি যেই পরিমাণে গুরুত্ব দেওয়া লাগবে, অনেক পরিমাণে ইম্পর্টেন্ট মনে করা লাগবে। এই জায়গায় আল্লাহর কোরআনটাকে হিফজ করে করে ছেলেরা, এরপরে দেশের বিভিন্ন জায়গায় এরা নামাজ পড়ায়, লাহানে জলিয়াদের তেলাওয়াতের মধ্যে হয় না, এদের তেলাওয়াতের মধ্যে লাহানে কফিও হয় না। তুমি আওয়ামী লীগ করো, অথবা বিএনপি করো, অথবা জামাতে ইসলাম করো, যা সৎ বা সৎ যাই করো না কেন, বান্দা তোমার দল ভিন্ন 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 হয়ে যেতে পারে, তোমার লিডার, তোমার নেতা বড় হতে পারে রে গোলামেরা, কিন্তু চোর যদি চুরি করার সময় রবের প্রশংসা করে, তো আল্লাহ পাক তার চুরির মধ্যে বরকত দিবে নাকি? কথা বলো না কেন? দুর্নীতিবাজ যারা সমাজে, এলাকায়, রাষ্ট্রে যারা দুর্নীতি করে, গুলুল যাদের ভিতরে আছে, সর্বোচ্চ লেভেলের মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে, এই ব্যক্তিগুলো দেখবেন মাঝে মাঝে আল্লাহর নাম নিয়ে শুরু করে, ও আল্লাহর নামে প্রশংসা করে, এরপরে সুদি কারবার করে, আল্লাহর নামের প্রশংসা করে, এরপরে ঘুষ খায়, আল্লাহর প্রশংসা করে, এরপরে মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে। কিন্তু আল্লাহ পাকের প্রশংসা হারাম হইতে নয়, ওই জায়গায় করতে পারবেন, কিন্তু রবের দরবার পর্যন্ত পৌঁছবে না। কারণ আল্লাহর কাছে যাইতে হলে তো আপনার লেনদেন, আপনার টাকা পয়সা, আপনার ওয়ে সব কিছু হতে হবে হালাল। কারণ তলাবু কাসবিল হালাল ফারিদাতুন বাদাল ফারিদা, একটা হালাল উপার্জন, এটা হচ্ছে ফরজ, একটা ইবাদত। আপনি তলব পড়া লাগবে, হালাল খাবারটাকে অন্বেষণ করা লাগবে, হালাল খাবার খেয়ে হালাল ওয়েতে আমার আল্লাহকে ডাকলে আল্লাহ পাক ডাকে সাড়া দিবে, আপনার নিয়ামতে বরকত বাড়ায়া দিবে। আল্লাহর প্রশংসা করলে আল্লাহ পাক আপনার বন্ধু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য হারাম ওয়েতে না, আমরা হালাল ওয়েতে প্রশংসা করব কার? আল্লাহর। আরো জোরে বলেন আল্লাহর। আল্লাহ পাকের প্রশংসা করলে ফায়দাও আছে না নাই? আছে। আল্লাহর প্রশংসা যে ব্যক্তি করবে, আল্লাহ তার বন্ধু হয়ে যাবে। আহা সুবহানাল্লাহ পড়ে না? সুবহানাল্লাহ। আরো জোরে পড়ে না? সুবহানাল্লাহ। আল্লাহ যদি বন্ধু হয়, নবী যদি বন্ধু হয়, আর ইমানদাররা যদি বন্ধু হয়, ক্লোজ ক্লোজ ফ্রেন্ড যদি হয়, তাহলে এই দুনিয়াতে আমার আর কিছু লাগে
চলার পথে ওই আল্লাহকে ইতাআত আর মদিনাওয়ালা নবীর সুন্নতের ইতাআত করা লাগবে, আনুগত্য করা লাগবে। ওটা আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতের মাধ্যমে বান্দাকে জানায়, বান্দা তুই চলার পথে আমি আল্লাহর ইতাআত করো, আনুগত্য করো, নবীর সুন্নতের ইতাআত করো, আনুগত্য করো। এটা আল্লাহ কেন বলে? যাতে করে বান্দা আল্লাহ এবং রাসূলের ঈমানদারদের ইতাআত ছাড়া দুনিয়ার অন্য কোনো ব্যক্তির ইতাআত করে, আনুগত্য করে নিজের ঈমানটাকে যাতে করে ধ্বংস করে না দেয়। কারণ আল্লাহকে যে বন্ধু বানায় ওই ব্যক্তি আল্লাহর কাছে অনেক পরিমাণ দামি। মদিনাওয়ালা নবীর সুন্নতের ইতাআত করে, আনুগত্য করে যে ব্যক্তি দুনিয়াতে চলে ও আল্লাহর কাছে দামি। যে ব্যক্তি ঈমানওয়ালা, যারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান এনেছে, এরকম মুমিনে কামেলকে যে ব্যক্তি নিজের বন্ধু বানাতে পারবে, ওর কোনো চিন্তা নাই, কোনো ডিপ্রেশন নাই, কোনো হতাশা নাই, কারণ তার বন্ধুকে। আরো জোরে বলেন আল্লাহ। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, আল্লাহর মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ কষ্ট ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, রবের মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয় ভালোবাসা, বন্ধু হয় ভালোবাসা ছড়াও জগৎময়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, আল্লাহর মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ কষ্ট ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। ঠিক কিনা? আল্লাহর মতো বন্ধু যদি আমার থাকে, আমার হৃদয়ে যদি আমি লালন করতে পারি, তাহলে আমার চিন্তা নাই, আমার দুঃখ নাই, আমার টেনশন নাই, আমার কোনো ডিপ্রেশন নাই। কারণ বন্ধুকে আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহ, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন জেনে নাও, ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহ পাকের বন্ধু যারা, এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ পড়ে না? সুবহানাল্লাহ। গত বছর আমি এই প্রোগ্রামে আসছিলাম, মনে আছে আপনাদের? আসছিলাম নাকি? কারা কারা গত বছর মাহফিলে ছিলেন? গত বছর আপনারা ছিলেন, এবছরও আছেন, আছে, থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কিছু কথা বলতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আখিরি মুনাজাত দিয়ে বাড়ি যাব, বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ পাক সেই তৌফিক দান করো। আরো জোরে পড়েন। এই জন্য আমরা বন্ধু বানাবো কাকে? আল্লাহকে। আল্লাহকে বন্ধু বানাবো। আল্লাহর বন্ধু হতে পারলে লা খাউফুন আলাইহিম, কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তাও নাই। এবার আল্লাহকে বন্ধু বানাতে গেলে শুধু বললাম যে আল্লাহ আমার বন্ধু, তাহলে অটোমেটিক হয়ে গেল? আল্লাহকে বন্ধু বানাতে হলে আল্লাহ পাকের কালাম দ্বারা নিজের জিন্দেগিটা গঠন করা লাগবে। এই যে কোরআন মাজিদ, এই কোরআনে মাজিদ দ্বারা নিজের সামাজিক জীবন, ব্যক্তিগত জীবন, রাষ্ট্রীয় জীবন শুরু থেকে নিয়ে শেষ চলার পথে এই আল্লাহর কোরআনকে ফলো করা লাগবে।
এরপরে আল্লাহর ইতাআত হবে, আল্লাহর আনুগত্য করা হবে, এরপরে আল্লাহর বন্ধু হওয়া যাবে। আমি খালি বললাম যে আমি আল্লাহর ওলি, এটা বললেই কি হলো? হবে না। এর জ্ঞান নিয়ে বাস্তব জীবনে আমল করা লাগবে। আর ওই কথাগুলোই আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের বিভিন্ন জায়গায় বলে, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল فإن تولوا فإن الله لا يحب الكافرين আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও নবী আমার, আপনার উম্মতের আপনি বলেন এরা এক আল্লাহর ইতাআত করবে, এক আল্লাহর আনুগত্য করবে।